মানুষ এখানে থাকছেন, একটি বাথরুমে 8 জন 10 জন লোক থাকছেন, এইদিকে গোসলখানায় যদি লাইন থাকে তো ওইদিকে সাহারি 1 ঘন্টা ছুটে যাবে, এক লোক ঢুকিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকে বাথরুমের মধ্যে, এ তো সাহারি পাবে না। এরকম যদি শরীয়তের বিধান হইতো তাহলে। রোজার অবস্থায় যেগুলি জায়েজ তার মধ্যে একটি হচ্ছে মিসওয়াক করা। জায়েজ শুধু নয়, বরং মুস্তাহাব, এর আগে উল্লেখ করা হয়েছে। তবে মিসওয়াক ছাড়া ব্রাশ সম্পর্কে বললাম, ব্রাশ এবং তার সাথে যে পাউডার অথবা পেস্ট, কলগেট হোক আর অন্য কোনো কোম্পানির হোক, মানে পেস্টটাকে আজকাল অনেক মানুষ কলগেট বলে থাকে। এই কোম্পানিটি এত প্রসিদ্ধ হয়েছে যে কোনো আমি কলগেট না, পেস্ট মানে হচ্ছে যেটা আপনার লিকুইড, আর আপনার যেটা হচ্ছে পাউডার অথবা পেস্ট ব্যবহার করা না, এগুলো থেকে বেঁচে থাকবেন, কারণ এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করাই হচ্ছে শ্রেয়। মিসওয়াক আপনার জন্য যথেষ্ট, সুন্নত আমল হলো এবং মিসওয়াক আপনি করলেন। সিয়াম অবস্থায় যা জায়েজ তার মধ্যে একটি হচ্ছে যাদের এজমা আছে, এজমা বুঝেন, হাঁপানি, দম্মা, শ্বাস ফুলে, শ্বাসকষ্ট আছে, তাদেরকে এক ধরনের স্প্রে দেয়, ডাক্তারখানা স্প্রে দেয়, হ্যাঁ স্প্রে সে মুখে মারে, নাকের স্প্রে, মুখের স্প্রে, যাদের অ্যালার্জি আছে নাকের স্প্রে দেয়, মুখের স্প্রে দেয় করে নাই স্প্রে দিয়ে। স্প্রে তো ভিতরে মুখের মধ্যে গেল, জায়েজ না জায়েজ নয়? হ্যাঁ কেউ বলছেন না কিন্তু, হ্যাঁ জায়েজ, কারণ এটা খাবারও নয় আর পানীয় নয়, আর এটা পাকস্থলী পর্যন্ত পৌঁছে না। বিশেষজ্ঞরা বলছেন, যারা মেডিকেলের বিশেষজ্ঞ, ওষুধের এবং যারা ডাক্তার বিশেষজ্ঞ, তারা বলছেন যে এই যে বাখাখ আরবিতে বলে স্প্রে করলে এটা যায় ফুসফুস পর্যন্ত, যাতে করে শ্বাসকষ্টটা হালকা হয়ে যায়, এটা পাকস্থলী পর্যন্ত যায় না, আর এটা পানীয়ও নয় আর এটা খাদ্যও নয়, গ্যাস, সুতরাং এতে রোজা নষ্ট হবে না, জায়েজ। আল্লাহু আলাম। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এরপরে যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে রমজান সংক্রান্ত বা রোজার মাসলা মাসাইল সংক্রান্ত তো জিজ্ঞাসা করতে পারেন। আর গত সপ্তাহের কিছু প্রশ্ন আছে রমজান সম্পর্কে, সেগুলির উত্তর দিচ্ছি। হ্যাঁ, রোজার অবস্থায় আমাদের ভাই বলছেন মাজি বের হলে উজু নষ্ট হবে, এতে রোজাও নষ্ট হবে। ইচ্ছা করেও যদি কেউ বেশি চিন্তা করে, ইচ্ছা করে যদি মাজি বের হয়, তাতেও রোজা ভঙ্গ হবে না। বীর্য বেরোলে ইচ্ছা করে বের করলে রোজা নষ্ট হবে, আর মাজিতে উজু করতে হবে। নেশার ইঞ্জেকশন হারাম, রোজা নষ্ট হয়ে যাবে। নেশার জাতীয় জিনিসে রোজা নষ্ট হয়ে যাবে। এইরকম আরেকটা জিনিস উল্লেখ করা জরুরি, আমাদের উপমহাদেশের লোকেরা, বিশেষ করে ভারতের লোকদেরকে দেখেছি, পাকিস্তানি লোকদেরকে, এরা গুল ব্যবহার করে। বাংলাদেশে গুল পাওয়া যায়, গুল পাউডার কি দিয়ে তৈরি হয় জানেন? তামাক দিয়ে তৈরি হয়। তো তামাক ব্যবহার করা হারাম প্রথম কথা। আর তামাক এক ধরনের নেশা, যে তামাক দিয়ে দাঁত সাফ করা যার অভ্যাস হয়েছে গুল দিয়ে, সে কিন্তু থাকতে পারবে না। ও পাউডার আর পেস্ট দিয়ে আর দাঁত সাফ করে তার মন ভরবে না। এই জন্য, আর আমি কোন এক কালের কথা বলছি, মাদ্রাসার এক মৌলভী সাহেব সে গুল ব্যবহার করতো, মসজিদের ইমাম। আমাদের সে অনেক মসজিদের ইমাম এই গুলখোর, বুঝতে পেরেছেন? হারাম, গুল হারাম, যেমন বিড়ি হারাম, জর্দা হারাম, তামাক হারাম, সিগারেট হারাম, ওই রকমই গুল হারাম, কারণ একই জিনিস তামাক থেকে তৈরি, তামাক পিষে নেওয়া হচ্ছে। আর এই হারাম জিনিস যদি ব্যবহার করে তাহলে তাতে রোজা নষ্ট হয়ে যাবে, জায়েজ নয়। ভারত উপমহাদেশের একজন বড় আলেম আল্লামা ওবায়দুল্লাহ মুবারকপুরি রহমতুল্লাহ আলাইহি মিশকাতের ভাষ্য লিখেছেন মিরাতুল মাফাতি, তার একটি ফতোয়া আমি ছাত্র জীবনে পড়েছিলাম গুল সম্পর্কে, যে রোজার অবস্থায় গুল ব্যবহার করলে তাতে রোজা নষ্ট হয়ে যাবে। তো প্রমাণের জন্য যে আমার চেয়ে বড় বড় অনেক আলেমরা তারা বলেছেন যে গুলে রোজা নষ্ট হয়ে যাবে। একবার প্রশ্ন করেছেন যে আমার আব্বা অসুস্থ থাকার কারণে রোজা রাখতে পারে না, এখন কি মিসকিনকে শুধু চাউল দিলে চলবে নাকি এর সাথে অন্য কোনো খাবার? ভাই জিজ্ঞাসা করেছেন যে তার বাবা রোজা রাখতে পারছেন না, কি বার্ধক্যের কারণে বা স্থায়ী অসুস্থ? স্থায়ী যদি অসুস্থ হয়, যদিও হয়তো বৃদ্ধ হয়নি, কিন্তু স্থায়ী অসুস্থ, আর ভালো হওয়ার আশা নেই এই ব্যক্তি। আর আরেক ব্যক্তি যে বৃদ্ধ হয়ে গেছে, খুব বেশি বৃদ্ধ, 80-90 বছর বয়স হয়ে গেছে, আর তার পক্ষে রোজা রাখা সম্ভব নয়, আর বার্ধক্যের পরে সুস্থতা ফিরে আসবেও না, তাহলে এই দুই শ্রেণীর মানুষের জন্য দাইমি মারিজ, স্থায়ী অসুস্থ, আর শাইখুল ফানি, খুব বেশি বৃদ্ধ, এই দুই শ্রেণীর মানুষের জন্য
হচ্ছে ওয়ালাল্লাযিনা ইউতিকুনা ফিদিয়াতুন তা'আমু মিসকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে এই সূরা বাকারাতে যে আয়াতগুলি রয়েছে রমজান রোজা সংক্রান্ত, তা বলছেন ওই লোকেরা যাদের রোজা রাখতে খুব বেশি কষ্ট হয়, স্থায়ী অসুস্থ অথবা খুব বৃদ্ধ মানুষ, তারা ফিদিয়াতুন তা'আমু মিসকিন, মিসকিনের খানা দিয়ে মুক্ত হয়ে যাবে। এক মিসকিনের খাবার ওলামারা বলেছেন যে আধা সা 1.5 কেজি চাউল দিয়ে দেন, খাদ্যদ্রব্য আপনার জন্য যথেষ্ট। ওর সাথে অতিরিক্ত দেওয়া জরুরি নাই, কারণ এটি যথেষ্ট। তবে যদি আপনি সচ্ছল ব্যক্তি হন আর ওর সাথে কিছু আরও দিয়ে দেন, কারণ একজন মানুষ 1.5 কেজি চাউল খাবে না, খুব বেশি খেলে কত খাবে আপনার 750 গ্রাম খাবে, 800 গ্রাম খাবে, আর বাকিটা তো থাকছে, বাকিটা তার শাকসবজি খাওয়ার জন্যই দেওয়া হচ্ছে, এই জন্য 1.5 কেজি করা হয়েছে। আর যদি অতিরিক্ত দেন আপনি যে আরও কিছু খাবার জন্য দিই, তো আমান তাতাওয়া খাইরান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। আল্লাহ পাক বলেছেন যে এই ব্যক্তি অতিরিক্ত ভালো কাজ করবে, আল্লাহ পাক তার মর্যাদা দান করবেন এবং আল্লাহ পাক জানছেন এবং উত্তম প্রতিদান দেবেন ইনশাআল্লাহ। না, গত সপ্তাহে বিস্তারিত বলেছে খানা দিয়ে মানুষের মানহানি করবেন না। এই 1.5 কেজি খাবার 2 বেলার খানার চাইতে অনেক বেশি ভালো। গোটা পরিবার নিয়ে 10 জন থাকলেও খেতে পারবে। জাহেল লোকের কথা, জাহেল লোকদের কথা, মূর্খ লোকদের কথা যে 2 বেলা খানা দিতে হবে আর ওই লোকটাকে বিদ্যুৎ করে বাড়িতে ডেকে খেতে হবে, আর ও ডাল এখানে মাছ ভাত খেয়ে যাবে, আর ছেলে মেয়েরা ডাল ভাত খেতে পারে না বাড়িতে। না, ছেলে মেয়ে নিয়ে সসম্মানে বাড়িতে খাবে, ও চাউল দিয়ে দেবে। মাদ্রাসা ছাত্রকে মাদ্রাসাতে দিয়ে চলে আসেন, চাউল দিয়ে চলে আসেন, ও সসম্মানে খাবে। আপনার বাড়িতে এসে ধর্ণা দিবে কেন? এই তরিকাটা বাদ দিতে হবে, বিদাতি তরিকাগুলি বাদ দিতে হবে আমাদের। প্রশ্ন করেছেন যে গর্ভবতী মহিলা রোজা রাখতে না পারলে কোনো মিসকিনকে, গর্ভবতী মহিলা রোজা রাখতে না পারলে ওলামারা বলছেন সঠিক এই ক্ষেত্রে এই হচ্ছে যে যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে, তারপরে যখন রোজা রাখার মতো হবে, ছোট দিনগুলিতে রোজা 11 মাসের মধ্যে যে কোনো সময় রোজা রেখে নেবে, রোজা রাখতে হবে, যে কদিন ছুটবে রোজা রেখে নেবে। তবে গর্ভবতী মহিলার জন্য রোজা রাখা এত মুশকিল নয় যত আজকাল মুশকিল করে দিয়েছেন লোকেরা। আসলে ভয় করে বেশি, কিছুই না, ক্ষতি হয় না। স্তন্যদান করা অবস্থায় হয়তো বাচ্চারও ক্ষতি হওয়ার আশঙ্কা আছে, কারণ বাচ্চা দুধ পাবে না, দুধ শুকিয়ে যেতে পারে। কিন্তু গর্ভবতী মহিলা, আমাদের মা খালারা সকলে রোজা রেখেছে, হ্যাঁ, আমাদের ফ্যামিলির রোজা রেখেছে রোজার অবস্থায়। সুতরাং এমন কোনো মুশকিল নয়, এটা বাস্তবে কোনো মুশকিল নাই। জি, এত ভয় করার কিছু নেই। এক ভাই লিখেছেন যে যারা অতীতে অনেক রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়েছে তাদের সংখ্যা মনে নেই, এখন কি করবে? যেসব ভাইয়েরা অনেক রোজা ছেড়েছে, সংখ্যা মনে নাই, তওবা করবে, খালেস অন্তর থেকে তওবা করবে যে আল্লাহ আর কোনোদিন এরকম গুনাহ করব না। কিন্তু যদি সংখ্যা জানা থাকে তাহলে সেই সংখ্যা রোজা রাখবে। 11 মাসের মধ্যে যদি গত রমজানে থাকে, গত রমজান তো রমজান চলে এসছে, চলবে না। এমনি 11 মাসের মধ্যে হলে শুধু কাজা করে নেওয়া যথেষ্ট। আর যদি 11 মাস পার হয়ে যায় তাহলে অনেক ওলামাদের নিকটে কাজার সাথে ফিদিয়াও দিতে হবে, মিসকিনের খাবারও দিতে হবে প্রত্যেক রোজার বিনিময়ে, কারণ সেই ব্যক্তি বিলম্ব করেছে। যাই হোক, সংখ্যা না জানা থাকলে আল্লাহ পাক এর কাছে খালেস অন্তরে তওবা করে আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। বেশি বেশি নফল রোজা করে ঘাটতি পূরণ করুন, আর একটা তরিকা, তার নফল দিয়ে কাল কিয়ামতে নফল রোজা দিয়ে ফরজ রোজার ঘাটতি পূরণ করা হবে, আর নফল নামাজ দিয়ে, সুন্নত নামাজ দিয়ে ফরজ নামাজের ঘাটতি পূরণ করা হবে, যেমন হাদিস আছে। দুইটা প্রশ্ন করেছেন, একটা হচ্ছে যে এখান থেকে যারা সফরে দেশে যাবে তারা কি সৌদি আরবের সংখ্যা পুরো করবে না দেশের সংখ্যা? রমজান মাসের রোজা সম্পর্কে আল্লাহ বলছেন যে ফামান শাহেদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যেই ব্যক্তি রমজান মাস পেয়ে যাবে সে যেন অবশ্যই রোজা রাখে। তাহলে যেখানে থাকবেন সেখান থেকে রমজান মাস পেলে রোজা শুরু করবে। সৌদি আরবে রোজা পেয়ে গেছেন, রোজা শুরু করেছেন। বাংলাদেশে গিয়ে দেখছেন না এখনও রমজান মাস শেষ হয়নি, রমজান মাস পেয়ে গেছেন, রোজা রাখতে হবে। সুতরাং আপনার 31 হয়ে যাক, 32 হয়ে যাক, রোজা রাখতে হবে। এটাই হচ্ছে ঠিক এই ক্ষেত্রে। সময়ের কথা, যেটা এখান থেকে রোজা রাখছি কিন্তু দেশে চলে যাওয়ার পরে ইফতারটা কখন সম্ভবত 3 ঘন্টার ব্যবধান। হ্যাঁ হ্যাঁ, 3 ঘন্টার ব্যবধান হোক, রোজা রাখতে হবে। 3 ঘন্টা রাখা এমন কোনো মুশকিল নয়, 3 ঘন্টা বেশি হচ্ছে মানে রোজার দিন। প্রথম কথা, সফরে আপনি জার্নি অবস্থায় আছেন, রোজা ছাড়া জায়েজ ছিল। তো যদি আপনার দেখা যায় যে না আরও 3 ঘন্টা অতিরিক্ত, বাংলাদেশে গিয়ে যখন নামবো ইফতার করতে আমার 3 ঘন্টা 14 ঘন্টার জায়গায় 17 ঘন্টা হয়ে যাবে, আমার জন্য বেশি মুশকিল হবে। তাহলে মুসাফিরের জন্য আল্লাহ জায়েজ রেখেছে, আগেই ছেড়ে দেন। কিন্তু আগে ছাড়লেন না আর ঢাকায় নেমে আপনি বাড়ি পৌঁছে গিয়ে ছাড়বেন, এটা চলবে না। বুঝতে পেরেছেন মশলা? সফর অবস্থায় ছেড়ে দেন যখন জায়েজ ছিল, কিন্তু আপনি বাড়িতে মুকিম হয়ে গিয়ে আর ছাড়া যাবে না, তখন সূর্য ডুবাইতে হবে আপনাকে। এক ভাই লিখেছেন যে রোজা অবস্থায় যদি কেউ শুধু ট্যাবলেট
ট্যাবলেট বা ওষুধ পানি ছাড়া গিলে খায় তাহলে রোজার কি ক্ষতি হবে? বলেছি যে পানাহার মানে কি, পানাহার মানে হচ্ছে পাকস্থলিতে যা পৌঁছেছে, আমি শুরুতে বলেছি, আলোচনাতে চলে এসছে। আলোচনায় যে মন দিয়ে শুনেন না বা একটু মন লাগে, তাহলে আলোচনায় সব কথা চলে আসে। পানি খেলে ওদের রোজা ভঙ্গ হবে। পানাহার তো ওটা আহার না, এটা ওষুধটা। হ্যাঁ। ভাই লিখেছেন যে মক্কা থেকে রাত 10টায় মদিনার উদ্দেশ্যে বাস ছাড়ে, সেক্ষেত্রে আমি যদি 4 রাকাত বেতের সাথে 1 রাকাত বেতের পড়ে নেই, তারাবির সাথে 1 রাকাত বেতের পড়ে নেই, তাহলে হবে কিনা? তারা রাত 10টায় মক্কা থেকে বাস ছাড়ে মদিনার চার রাকাত কি 4 রাকাত তারাবির সাথে তারাবি পড়ে 1 রাকাত বেতর। হ্যাঁ, মুসাফিরের জন্য তারাবি পড়া জরুরি নয়, যতটা পেলো। আর যদি নামাজ না পায় শুধু বেতরটা পড়ে নিক, শুধু বেতর পড়ে নিক, অসুবিধা নেই। রুকুতে যদি জামাত ধরা হয় তাহলে সেই রাকাত কি গণ্য হবে কিনা? রুকু পেলে রাকাত হবে কিনা, এই ব্যাপারে দুইটি খুব প্রসিদ্ধ মত রয়েছে ইখতিলাফ ওলামাদের। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু দলিল আছে যে রুকু পেলে বাইরের লোক বাইরে থেকে এসে রুকু পেলে রাকাত হয়ে যাবে, সুতরাং বাইরে থেকে যে ব্যক্তি চেষ্টা করে আসছে যে আমি মসজিদে গিয়ে জামাত ধরবো, আর রুকু পেল, দৌড় দিয়ে নয়, নর্মাল গতিতে হেঁটে আসুক, আর আসার পরে ধীর স্থিরতার সাথে ইতমিনানের সাথে এসে যদি রুকু পেয়ে যায় তো ইনশাআল্লাহ ওই রাকাত হয়ে যাবে। জি। ভাই লিখেছে যে 4টা তবে যারা শুরু থেকে আছে, শুরু থেকে মসজিদে আছে এবং নামাজ শুরু থেকে পাবে এইরকম, তারা শুধু রুকু ধরলে রাকাত হবে না। যেমন এখানে কিছু পোলাপানদের দেখা যায় কি করে, তারা বিশেষ করে তারাবিতে বসে আছে খেলা করছে, পিছন দিকে কথা বলছে বন্ধু বান্ধবের সাথে, যেমন রুকুতে গেল দৌড় দিকে রুকুতে লেগে গেল, নামাজ হবে না। কারণ এই ব্যক্তি সূরা ফাতিহা পেতে সক্ষম ছিল, হ্যাঁ, এই ব্যক্তি কিয়াম পেতে তাকবীর তাহরিমা পেতে সক্ষম ছিল, সবগুলি ছেড়েছে ইচ্ছা করে, সুতরাং নামাজ ওই রাকাত হবে না তার। এক ভাই লিখেছেন যে আমি 4টা বাজার 5 মিনিট আগে সাহারি খেয়েছি, রোজা হবে কিনা? আজকে 4টা বাজার 5 মিনিট আগে, আজকে শেষ সময় ছিল 48 অথবা 49 ছিল, হ্যাঁ, 3:49 সাহারি ছিল, এখন 4টা বাজতে 5 মিনিট আগে, না এরকম সাহারি খাওয়া জায়েজ নয়। আগামীতে এরকম করবেন না। আর রোজা হবে কিনা আল্লাহ পাক জানে, সুতরাং সতর্কতামূলক একটা রোজা কাজা করে নেবেন। কারণ এত পরে বিশেষ করে এইখানে বিষয়টি স্পষ্ট, ঠিক সময় আজান হচ্ছে, যেখানে হয়তো সন্দিহান আপনি টাইম নিয়ে সেখানে 5 মিনিট এদিক ওদিক হয়ে গেলে টাইম টেবিলও ঠিক নেই, আপনি হয়তো পূর্ব দিক দেখছেন, দেখে আপনি মানে সিদ্ধান্ত নিতে পারছেন না, মেঘলা আকাশ, সেই ক্ষেত্রে অনেকটাই হয়তো ছাড় আছে। কিন্তু এখানে স্পষ্ট আজান হচ্ছে, আজান হয়ে গেছে, তখন আজান শেষ হয়ে গেছে, হ্যাঁ, 3:55 মানে 4টা বাজতে 5 মিনিট, তখন আজান শেষ হয়ে গেছে, আজান শেষ হয়ে গেছে। 4টাতে প্রায় নামাজ শুরু হয়ে যাচ্ছে অনেক মসজিদে, সুতরাং জি, সুতরাং জায়েজ নাই, যে না। এক ভাই লিখেছে যে কেউ যদি রমজান মাসে জিনা করে তাহলে তার কাফারা কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ হিদায়াত করে। বুঝি একবার জিজ্ঞেস করছে রমজান মাসে কেউ জিনা করে, রমজান মাসের দিনে আল্লাহ পাক সহবাস জায়েজ করছেন না, তো জেনা আল্লাহ পাক বলছেন ইন্নাহু কানা ফাহিশাতাম ওয়া মাকতাম ওয়া সাআ সাবিলা, বড়ই নোংরামি কাজ, ঘৃণিত কাজ, ওয়া মাকতান আল্লাহর গজবের কারণ, মানে আল্লাহ পাকের গজবের কারণ, ওয়া সাআ সাবিলা বড়ই জঘন্য রাস্তা। সুতরাং এর জন্য কঠোর শাস্তি রয়েছে দুনিয়া। আমি একজন লোককে চিনি, নাম বলবো না, এলাকাও বলবো না, একজন এমন লোককে চিনি কোন এককালে ছাত্র জীবন থেকে চিনতাম তাকে। সেই ছেলে মাদ্রাসায় পড়ে 2-3 জায়গায় জেনায় লিপ্ত হয়েছে। আল্লাহ পাক 1-2বার বরদাস্ত করেছেন, 3য়-বার আল্লাহ পাক এমন আযাব দিয়েছেন যে গোটা শরীর তার সাদা হয়ে গেছে, শ্বেত রোগ, গোটা শরীর, চেহারা, হাত পা সব সাদা হয়ে গেছে, আমার চোখে দেখে। তো আল্লাহ পাক নসিহত নিতে বলেছেন 2টি জিনিস থেকে, একটা হচ্ছে কোরআন হাদিস থেকে উপদেশ নিতে হবে, নসিহত নিতে হবে, কোরআন হাদিস থেকে যে নসিহত নিতে হবে সবচেয়ে ভালো ব্যক্তি। আর এক শ্রেণীর মানুষ কমপক্ষে নসিহত নিতে হবে আল্লাহর আযাব দেখে, আল্লাহর আযাব দেখে। এই ব্যক্তির ঘটনা শুনে আপনাকে আমাকে উপদেশ নেওয়া উচিত যে আপনি যদি ওই রাস্তা ধরেন তো আল্লাহ পাকের আযাব আপনার থেকে দূরে নয়। বুঝতে পেরেছেন? ওই রকম মাতা পিতার ক্ষেত্রে যারা মাতা পিতাকে কষ্ট দিয়েছে তাদেরকে তাদের ছেলেরা জুতাচ্ছে, এরকম লোক অনেক দেখেছি আমরা, খেতে দেয় না। আমার প্রতিবেশী একজন ছিল, এককালের ছোটোকালে বাল্যজীবনে, ওখানে গ্রামের বাড়িতে ছিলাম। একটি বুড়ি মা, আর সেই বুড়ি মায়ের মাত্র এক ছেলে, ওই বুড়ি মাকে আলাদা রাখতো, তার স্ত্রীর কথা শুনে খেতে দিত না। তার 4-5টা ছেলে, কেউ খেতে দেয় না, ও বুড়াকে একাই আলাদা করে দিয়েছে, খেতে দেয় না। চোখের সামনে এই নসিহতগুলি, উপদেশগুলি আমাদের মওজুদ আছে। কামাতা দিন তো দানো, যেমন কর্ম হবে তেমন ফল হবে, আল্লাহ দেবেন। সুতরাং এগুলো থেকে আমাদেরকে নসিহত নিতে হবে, নসিহত নিতে হবে। আজকে যদি পাকিস্তানে বন্যা এসে থাকে
তাহলে কালকে আমাদের বাড়ি ঘরে আসবে না এমন কথা নয়, আমাদেরকে নসিহত নিতে হবে, শিক্ষা নিতে হবে। আজ গত 2-4 বছর আগে যদি সুনামি হয়ে থাকে তো আমাদের দেশে সুনামি হবে না এমন কথা নাই। সুতরাং নসিহত নিতে হবে। আজকে কত খরা আমাদের দেশে, প্রচণ্ড খরা, বৃষ্টি এখন হওয়া উচিত, বৃষ্টি নেই, জি আল্লাহর আযাব। সুতরাং নসিহত নিতে হবে, আমাদেরকে সংশোধন করতে হবে। পাপ আল্লাহর আযাবকে ডেকে নিয়ে আসে, জাতি পাপ মুক্ত হয়ে যাক, আল্লাহর নিয়ামত নেমে আসবে, আল্লাহর রহমত নেমে আসবে। লাফাতাহনা আলাইহিম বারাকাতি মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন আল্লাহ বরকত সমূহ খুলে দেবেন, আল্লাহ ওয়াদা করেছেন। কিন্তু আমাদেরকে পাপ মুক্ত হইতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। রক্ত বের হলে, সামান্য রক্ত বের হলে রোজা নষ্ট হবে না। এত বেশি যদি রক্ত বের হয় যাতে অসুস্থ হয়ে পড়ে, তাহলে তার জন্য ইফতার করা জায়েজ, রোজা ছাড়া জায়েজ, অন্য সময় কাজা করে নেবে। কিন্তু সামান্য রক্ত বের হলে রোজা নষ্ট হবে না। না অসুবিধা না, বললাম তো যেগুলো থেকে বাঁচা যাবে না, বললাম একটা পয়েন্ট ছিল, ধুলো বালি উড়ে আসছে, অথবা এই যে থুথু মানুষ গিলে নিচ্ছে পারছেন না, ওই রকমই আপনি ওয়েল্ডিংয়ের কাজ করছেন, উড়ে আসছে, গর্দা উড়ে আসছে, ময়লা উড়ে আসছে, কোনো অসুবিধা নেই। নামাজের সময় কাঁধ খুলে রাখা জায়েজ নয়, যদি কাপড় থাকে তাহলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিস, লা ইউসাল্লি আহাদুকুম ফিস সাওবিল ওয়াহিদ লাইসা আলা আতিকিহি মিনহু শাই, কোনো ব্যক্তি যেন একটি কাপড় পরে নামাজ এইভাবে না পড়ে যে কাঁধের উপর, আতিকিহি মানে কাঁধের উপর কিছুই নেই, আর একটা কাপড় নিয়ে এই কোমরে বা বুকে বেঁধে নিয়েছে, এইভাবে নামাজ না পড়ে। যে একটি যদি কাপড় থাকে, তা আমাদের ছোট বাচ্চাদেরকে আগে আমাদের মায়েরা এইভাবে চাদরটা বেঁধে দিত শীতকালে, মনে আছে? বয়স্ক লোকদের মনে থাকে, এইভাবে বেঁধে দিত, আর এখান পর্যন্ত আমাদের ঢেকে থাকতো ছোট বাচ্চাকালে। তখন তার যুগে সোয়েটার ছিল না, আর ওইসব ছিল না, একটা চাদর দিয়ে আমরা ওইভাবে জড়িয়ে থাকতাম। তো এইরকম কাপড় থাকলে ঢেকে রাখা যাবে। একটি কাপড়ে আপনার লজ্জাস্থানও ঢাকা হবে হাঁটু পর্যন্ত, আর কাঁধ ঢেকে নামাজ পড়তে হবে। সাহাবায়ে কেরামের অনেকে কাপড়ের অভাবে এইভাবে নামাজ পড়তেন। সুন্নত নফল, নফল মানে যে বলেছে যে নফল ছাড়া জান্নাত যাবে না, সে জাহিল। নফল মানে তো অতিরিক্ত, অ্যাডিশনাল, করলে নেকি, না করলে কোনো গুনাহ নেই। নফল মানে অতিরিক্ত। আপনি এখানে একটা ফকির আছে 100 রিয়াল দান করলেন, আপনার জন্য ফরজ, সুন্নাত না নফল? নফল, নফল। এই নফল না করলে জাহান্নামে চলে যাবেন নাকি? এর চাইতে বড় জাহেল কি হইতে পারে যে বলবে যে নফল, যে নফল নামাজ না পড়বে, যে নফল রোজা না করবে, যে নফল দান না করবে, সে জাহান্নামে যাবে, ও জাহেল। আর যাদের কথা বললেন এদের মধ্যে জাহালতটাই বেশি, কারণ এরা তো কোরআন হাদিস শিখতে চায় না। তো আর সুন্নত, সুন্নত বিভিন্ন স্তরের আছে, কিছু সুন্নত আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুতরাং সেই ক্ষেত্রে কোনো গাফিলতি হওয়া উচিত নয়। আর বেশ কিছু সুন্নত আছে সেগুলো ছাড়লেও জান্নাত পাবে, কিন্তু জান্নাতে হয়তো পাস মার্ক ফেলো। এর আগে একটা উদাহরণ দিয়ে আমি ভালো করে বলেছি যে স্কুলের যেমন রেজাল্টে ফার্স্ট ডিভিশন আছে, সেকেন্ড ডিভিশন আছে, থার্ড ডিভিশন আছে, পাস আছে, ওই রকমই যারা ফরজ ওয়াজিব আদায় করে কমপক্ষে 33 মার্কওয়ালা পাস, ওরা পাস ইনশাআল্লাহ তাআলা। কিন্তু আপনি শুধু পাস করবেন, স্কুলে ভালো ছেলে কোনোদিন পাশের চিন্তা করে না ফার্স্ট হওয়ার চিন্তা করে? আরে কমের পক্ষে ফার্স্ট না হলে সেকেন্ড তো হবো, এই কথা বলে। ফার্স্ট না হলে সেকেন্ড তো হবো। আরে 80 লেটার মার্ক না নিয়ে আসতে পারলে 70 করে 75 তো নিয়ে আসবো। এটা হচ্ছে একটা জ্ঞানীর পরিচয়। আর বেকুব ওই ব্যক্তি যে বলে আরে 33 পেয়ে গেছি, দরকার ঠিক আর পড়ার, যথেষ্ট 33 মার্ক। পুরো ক্লাস, আমি স্কুলেও পড়েছি আর মাদ্রাসায় পড়েছি, স্কুলে দেখতাম 2-4টা ছেলেকে বলছে আজকে 33-এর সময় লিখে চলে এসেছি, 2-3টা ছেলে থাকে ক্লাসে এরকম। হ্যাঁ, তো ওইরকম যারা শুধু ফরজ ওয়াজিব আদায় করে আর হারাম থেকে বেঁচে থাকে, নাজায়েজ থেকে, তারা পাস মার্ক ইনশাআল্লাহ তাআলা পাবে, আর আল্লাহ মাফ করবে বাকি। জি, না, ঘরে নামাজ পড়া জায়েজ নয়, ঘরে নামাজ পড়া জায়েজ নয়। পুরুষদের জন্য জামাতে নামাজ পড়া ফরজ, ফরজ ওয়াজিব একই জিনিস, এবং জামাতে নামাজ পড়া ফরজ পুরুষদের জন্য যারা সুস্থ আর মসজিদের আজান শুনছে। যদি আজান শুনে, আজান যদি শুনতে না পাই, 10 মিনিট 15 মিনিটের রাস্তা, আধা ঘন্টার রাস্তা, আজান শুনতে পাই না, সেটা আলাদা কথা। কিন্তু আজান শুনতে পাই আর যদি যেতে পারে তাহলে অবশ্যই যেতে হবে। ঘরে নামাজ এভাবে হবে না। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন, ওয়ালাউ সাল্লাইতুম ফি বুয়ুতিকুম কামা ইউসাল্লি হাযাল মুতাখাল্লিফ আল মুনাফিক, তোমরা মুনাফিকদের মতো যদি ঘরে ঘরে নামাজ পড়ো তাহলে দালালতুম, তোমরা গুমরাহ পথভ্রষ্ট হয়ে যাবে। সাহাবী বলেছেন পথভ্রষ্ট হয়ে যাবে।
তো আল্লাহর রাস্তে আল্লাহ হিদায়াত করুক এইসব লোকদেরকে, যারা হয়তো মাদ্রাসার কিছু শিক্ষাও নিয়েছে। এরা কিন্তু কলঙ্ক, মাদ্রাসা শিক্ষা নিয়েছে আর তারা জামাতে নামাজ পড়ে না, হাফেজ হয়েছে, কারি হয়েছে, আর তাদের দাঁড়িয়ে নেই। আশ্চর্য গেলাম, কালকে একজন ফাজিল পাস, তামিরুল মিল্লাতের ফাজিল পাস, তামিরুল মিল্লাতের নাম শুনেছেন ঢাকায়? ফাজিল পাস। এর আগে কয়েক বছর আগে দেখেছি দাঁড়িয়ে এরকম ছিল, কিছুই নেই। আরে ভাই, এই যদি অবস্থা হয় তাহলে জাতিকে কোন পথে নিয়ে যাবেন আপনি? তারপরে এদের নামাজেরও ঠিক নাই। মুশকিল হচ্ছে যে চেয়ে বড় বিপদ, যে নামাজই পড়ে না ঠিক করে, শুধু পয়সা আর পয়সা। আল্লাহ আকবার, আল্লাহ পাক যেন হিদায়াত দান করেন আমাদের সকলকে। এদের চাইতে যারা পড়াশোনা করেছে আর আমল না বেআমল, এদের চাইতে অনেক ভালো ওইসব অশিক্ষিত ভাইরা যাদের এক অক্ষরের জ্ঞান নেই, কিন্তু আলহামদুলিল্লাহ তাকওয়া পরহেজগারি আছে। সাইন সই করতে জানেন না, কিন্তু আলহামদুলিল্লাহ হারাম কাজ করেন না, ফরজ ওয়াজিব ছাড়েন না, জামাতের নামাজ পড়েন, তাকওয়া পরহেজগারি আছে। আপনি ভাগ্যবান, বলুন আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে। জি, একবার জানতে চেয়েছে যে সহিহ হাদিসের কিতাব মোট কয়টি? সহি হাদিস মানে সবগুলো হাদিস সহি, এইরকম কিতাব সহি বুখারী এবং সহি মুসলিম, কোরআনে কারীমের পরে। আর বাকি অন্যান্য যে কিতাবগুলি রয়েছে, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, এগুলিতে অধিকাংশ সহি হাদিস আছে, অল্প কিছু যঈফ হাদিস রয়েছে, দুর্বল হাদিস রয়েছে। আর বাকি এমনি সহি হাদিস ছড়িয়ে ছিটিয়ে বহু হাদিসের কিতাবে রয়েছে, তাতে যঈফ, জাল হাদিসের সাথে সাথে সহি হাদিসও আছে, যেগুলি ভালো আলেমের সহযোগিতা নিয়ে আপনাকে জানতে হবে। নিজে থেকে আপনি জানতে পারবেন না যে কোনটা সহি এবং কোনটা যঈফ, কারণ এইসব জানার জন্য আরবি ভাষা জানা জরুরি, আরবি ভাষায় যে কিতাবগুলি লেখা আছে সেগুলি জানা জরুরি। আপনাদের জন্য এতটা যথেষ্ট যে ভালো কোনো আলেমের পরামর্শ নিয়ে দ্বীনি মাসলা মাসাইল তাদের কাছ থেকে নেবেন এবং সেইভাবে আপনি জীবনযাপন করবেন। আল্লাহ যেন তার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেছেন যে কাজের কারণে যদি নামাজ পড়তে দেরি হয় তাহলে সে কাজের কারণে কাজ ছেড়ে দিয়ে নামাজ পড়েন, আগে কাজ না আগে নামাজ? আগে নামাজ পড়েন। তবে যদি কাজ অনুমতি না দেয়, যে না একটু বিলম্ব করে, যেমন সিকিউরিটির দায়িত্ব আছেন, সিকিউরিটি যারা পুলিশ পাহারা দিচ্ছে অথবা মসজিদে হারামে পাহারা দিচ্ছে না পুলিশরা, ওই সময় ওরাও যদি নামাজ পড়ে তো কোনো শত্রুতা করতে পারে, ক্ষতি করতে পারে। সেই জন্য জুমা মসজিদে, জামা মসজিদে নামাজ হচ্ছে, ওই সময় কিছু সিকিউরিটি পাহারা, সিআইডি ডিপার্টমেন্টের লোক অথবা যারা পুলিশ, ট্রাফিক, মরুর, এই যে পুলিশগুলি আছে 999, 999, এদের ঘোরাফেরা করা জরুরি, ওদের ডিউটিতে আছে, তাহলে ওরা পরে নামাজ পড়বে, ওদের জন্য জায়েজ। কিন্তু আমার কিছু সাংসারিক কাজ আছে অথবা আমার ডিউটির কাজ আছে, না আমার কম্পিউটারে বেশ কিছু কাজ আছে, কাজটা আগে করে নি পরে নামাজ পড়ে, না জায়েজ নয়, কারণ এটা আমি পরেও করতে পারবো, এটা আমি নামাজ পড়ে এসে করতে পারবো, তাদের জন্য জায়েজ নয়।